দাঁড়ান। হ্যাঁ, শুধু আপনারা আমাকে আজকে বলবেন যে ভাই আমার এইটা কনফার্মেশন, এটা মার্কেটে গিয়ে দেখাই দেন যে মার্কেটে কিরকম কাজ করে, তাই না? একজন বলেন যে ভাই আমার এটা কনফার্ম। আমরা গত ক্লাসে দেখছি একটা মার্কেটের টার্গেট, এটা নিউজ দিছে। আর সবসময় একটা কথা মনে রাখেন, ওটিসি মার্কেটের নিউজ তখনই আসে। ওটিসি মার্কেটের নিউজ কেন আসে জানেন আপনারা? কয়জন জানেন বলেন তো? জানি ভাই। পেইড স্টুডেন্ট বাদে, পেইড বাদে যারা ফ্রি আছেন তারা জানেন না। সবসময় একটা কথা মনে রাখেন। ভাইয়া মার্কেট যখন অফ থাকে, হ্যাঁ। অফ থাকা অবস্থায় অন হওয়ার পরে নাকি এরকম ক্যান্ডেল হয়, আমি যতটুকু জানি। না, ওটিসি মার্কেটের অ্যালগোরিদম চেঞ্জ করে কিসের জন্য এটা জানেন? এই যে না এটার না, জন্য। এটা জানি না। ওটিসি মার্কেটের রিয়াকশন প্রাইস অ্যাকশন কেন চেঞ্জ করে জানেন আপনি? জি না ভাইয়া, জানি না। জানেন না। এই ওটিসি মার্কেটের অ্যালগোরিদম, এখানে একটা একটা অ্যালগোরিদম আছে, এই জায়গাটায় একটা অ্যালগোরিদম আছে। আর ওটিসি মার্কেটের নিউজ এজন্য আসে যখন ওটিসি মার্কেটের প্রাইস নিউট্রাল হয়ে যায়। বুঝতে পারছেন? ওটিসি মার্কেটের প্রাইস নিউট্রাল। নিউট্রাল মানে কি এখন বলবেন? নিউট্রাল মানে হলো 50-50। এখন মার্কেটটা ধরেন একদিন ধরে এই জায়গাটায় আসছে, ভালো মতো দেখেন, এই জায়গাটায় আসছে, আসার পরে এখানে নিউট্রাল, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে নিউট্রাল। তখন এখানে প্রাইসটা হয় আপ করবে নয়তো ডাউন করবে। এখানে যদি 1 মিনিট আপনাদেরকে ভালো মতো বুঝাই, এটা কিন্তু একদিন একদিনকার ক্যান্ডেল, একদিন একদিনের ক্যান্ডেল, ঠিক আছে? এই যে এই জায়গাটা যে নিউট্রাল করছে, রেঞ্জিং মার্কেট দেখাচ্ছে না? এই যে রেঞ্জিং মার্কেট, এটা নিউজ ক্যান্ডেল, এই যে এটা নিউজ ক্যান্ডেল। দেখেন, যখন মার্কেটের প্রাইস নিউট্রাল করবে তখন প্রাইস হাই করবে, প্রাইস নিউজ ক্যান্ডেল আসবে মার্কেটে। এই যে এটা, বুঝতে পারছেন? সূত্র একটাই, যে ওটিসি মার্কেটের নিউজ কেন আসে। এখন দেখেন, আমাদের একটা মার্কেটের টার্গেট থাকবে, মার্কেট নেই। গত ক্লাস অনুযায়ী আমরা মার্কেটটা শুধু টার্গেট বুঝছিলাম যে একটা মার্কেটের টার্গেট কত দূর পর্যন্ত থাকে, এবং আজকে সেটা আরো ক্লিয়ার করার চেষ্টা করবো যেন আপনারা বুঝতে পারেন। এখান থেকে, আরে প্রত্যেকটা মার্কেটের নিউজ আছে, সমস্যা নেই। এখান থেকে এখানে মার্কেট ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড না? দেখেন, আমাদের এই জায়গা থেকে এই জায়গায় মার্কেট একটা ডাউন ট্রেন্ড। এখন এই মার্কেটটার টার্গেট কোথায়? নিচে, যেহেতু আমাদের টার্গেট নিচে। এখন এই যে সেলিংটা আসতেছে, কত দূর আসবে প্রিভিয়াস সেলিং হিসেবে? না, গত ক্লাসটা করেন নাই আপনারা? পেইড পেইড যারা আছে বলতেছে যে ভাই সবকিছু তো ফ্রিতে দিয়ে দিলে। ফ্রিতে যদি সবাই সবকিছু পারতো তাহলে তো হয়ে যেত। কারণ ফ্রি জিনিস আপনারা মূল্য দিতে জানেন না, এটা হচ্ছে কথা। ফ্রিতে অনেক অনেক দামি দামি কোর্স ফ্রিতে হচ্ছে তাই ইউটিউবে আপলোড করা আছে, কিন্তু কেউ তো টেডার হইতে পারে না, বুঝলেন? হ্যাঁ, কেউ তো ট্রেডার হতে পারে না, এটা ঠিক আছে। দেখেন মার্কেটটা কি করে, রানিং লাইভ মার্কেট চলতেছে, এবং এটার শুরু করব। এই যে এটা গত ক্লাসে আপনাদেরকে বুঝাইছিলাম, কিন্তু মার্কেটের টার্গেট কত দূর পর্যন্ত থাকে, মার্কেট ডাউন ট্রেন্ড। এখন এইখানকার একটা বিষয় আছে, যে মার্কেট কোন সময় ডবল মুভমেন্ট করে, কোন সময় সিঙ্গেল মুভমেন্ট করে। এটা আবার কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে কেন? আচ্ছা, এটা এখানে থাক। এখন দেখেন, মার্কেটে তখনই ডবল মুভমেন্ট করবে, আইসি। মার্কেটে তখনই ডবল মুভমেন্ট করবে, ওটিসি মার্কেটের অ্যালগোরিদমটা বুঝেন। এমএমসি যে বিষয়টা আছে ওইটা যদি আপনি একবার মাস্টার করতে পারেন, পৃথিবীতে যত প্রকার মার্কেট আছে পৃথিবীতে, মঙ্গল গ্রহে কিন্তু না, বুঝতে পারছেন? পৃথিবীতে যত প্রকার মার্কেট আছে আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন যদি এমএমসি বিষয়টা বুঝেন। আর এমএমসি বিষয়টা ক্লিয়ার করলে, এই যে আইসিটি বলে না, আইসিটি এসএমসি,
বুঝতে পারছেন? এগুলো আপনি নিজেই ক্রিয়েট করবেন যদি এমএমসিটা আপনি বুঝেন। এখানে মার্কেট এখন ব্রেক অফ স্ট্রাকচার হবে, এই মার্কেট হবে ব্রেক অফ স্ট্রাকচার। আপনি এই মুভটাতে ট্রেড করতেছেন, আর যারা যারা এসএমসিতে ট্রেড করে তারা এই ওয়েব এই ফরেক্সের বিষয়টা বলতেছি আমি, কিন্তু এখন বুঝেন যে এটা ব্রেক হওয়ার পরে তারা একটু ইন্ডোসমেন্ট নেবে, ইন্ডোসমেন্ট নেওয়ার পরে ফেয়ার ভ্যালু থেকে ট্রেড নেবে, কিন্তু আপনি এইটা রানিংয়ে আছেন। তাহলে এখন চিন্তা করেন যে এমএমসি কত অ্যাডভান্স, আর এমএমসি কত অ্যাডভান্স, আর এসএমসি কত দুর্বল। যেখানে এটার ভিতরে আপনি এটা মেজর দেখাইলাম, এখানে বুঝেন এই রানিং ক্যান্ডেলের ভিতরে কি হচ্ছে, এই রানিং ক্যান্ডেল কি হবে এটা আপনি বলতে পারবেন, তখন প্রিভিয়াস এই যে এটা লাগবে না। সর্বপ্রথম আমাদের টার্গেটটা বুঝেন, এখানে এখানে ডাউনে আসবে কিন্তু মার্কেট। দেখেন আমাদের এখান থেকে এখানকার টার্গেটটা কিন্তু ফিল করতে পারে না। আমি কিছুক্ষণ আগে বললাম যদি মার্কেটের সাপ্লাই ফিল না করতে পারে এটার থেকে দ্বিগুণ সাপ্লাই আসবে, এটার থেকে দ্বিগুণ সাপ্লাই আসবে। প্রথম সাপ্লাই এখানে ফরেক্স মার্কেট হলে উপরে নিচে করা যাইতো, করা যাচ্ছে না, করা যাচ্ছে না এখানে। আচ্ছা বাদ দেন, এখন আমাদের বলেন এই যে এই ওয়েভটা চলতেছে, আপনি এখানে আপনার যত কনফার্মেশন আছে ইউজ করেন এই ক্যান্ডেলে, এর পরবর্তী ক্যান্ডেলে একজন বলেন যে ভাই আমার এই কনফার্মেশনটা জানা আছে, ওই কনফার্মেশন দিয়ে আমি মার্কেটটা কোন এই ক্যান্ডেলটা কন্ট্রোল করব এবং ক্যান্ডেলটা আমি তৈরি করব, বলেন। আমি লাইভ মার্কেটে আছি, লাইভ মার্কেটে দেখাই দিচ্ছি যে একটা ক্যান্ডেল কেমনে তৈরি হয়, বুঝতে পারছেন? লাস্ট 10 সেকেন্ড, লাস্ট তারপরে 10 সেকেন্ড। রানিং রানিং 10 সেকেন্ড। হ্যাঁ, রানিং ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল তৈরি করবো দাদা, মিডিয়াম সাইজ ক্যান্ডেল। আচ্ছা মিডিয়াম সাইজ করুক, এত যদি অ্যাডভান্স আপনি বইলে দেন তাহলে সমস্যা বুঝবে না, ঠিক আছে? আচ্ছা বাদ দেন, এ নয়েজ আসে কার থেকে জানি। এমা খাবার কিছু আছে? না না খাবার নাই। আচ্ছা দেখেন, আচ্ছা অনেকজনের মাইক বন্ধ আছে, এটা আমি আগে ক্লিয়ার করি। হয়তো এনারাও কিছু প্রশ্ন বলবে, কিছু কনফার্মেশন যাদের আছে বলেন, শুধু খালি বলেন, আমি ওটাকে ফিল্টারিং করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের এই বিষয়টা, বাইনারিটা হলো পুরোটাই সাইকোলজিক্যাল গেম, মাথার মধ্যে রাখেন। বাইনারি মার্কেট হলো পুরোটাই সাইকোলজিক্যাল গেম। এটা যদি আপনি কাস্টমাইজ করতে না পারেন, ফিল্টারিং করতে না পারেন, এখানে সম্ভব না। আমার কথা বোঝা যায়? এখানে আপনি দিনে $400 ইনকাম করবেন, $400 ইনকামের আপনি লস ধরতেছেন না, শুধু লাভটাই ধরতেছেন। মার্কেটে লস বলতে একটা জিনিস আছে, এটা কি রেড ক্যান্ডেল একটা মিডিয়াম করছে, করুক। আবার ভাই এটা আমার জন্য কিছু না, এটা হচ্ছে দাদার পাওয়ার। আচ্ছা, ওইটা এনারা বললে বুঝবে না। হ্যাঁ, এখানে এইরকম একটা মিডিয়াম ক্যান্ডেল আসলো, হঠাৎ করে আপনি বললেন, হঠাৎ করে আসলো, হ্যাক লাগাইছেন নাকি, হ্যাক চালাচ্ছেন নাকি, গোপনে গোপনে এরা তো বুঝতেছে না। দেখেন লাস্ট 10 সেকেন্ডের লেভেল আমাদের এখানে, এই ক্যান্ডেল যদি এখন উল্টো আসে, এখন বলেন আমাদের লাস্ট 10 সেকেন্ড অনুযায়ী এই ক্যান্ডেল তো গ্রিন হওয়ার কথা, তাই না? হ্যাঁ ভাই, গ্রিন হওয়ার কথা। গ্রিন হওয়ার কথা, কিন্তু আচ্ছা যাদের নয়েজ আসে এই ক্যান্ডেল ডাউনে আসবে, বুঝতে পারছেন? স্মল রেড ক্যান্ডেল হতে পারে, ঠিক আর হবে, ঠিক। নয়তো বিগ। আচ্ছা দেখেন, ডাউন আসলে বিগ ক্যান্ডেল হতে পারে। হ্যাঁ দেখেন, আচ্ছা পেইড যারা আছেন ওরা একটু চুপচাপ থাকেন, কারণ এখানে এনাদেরকে হয়তো বুঝাইতে, আপনাদের হয়তো সিরিয়ালি বুঝাইছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝাইছি, হয়তো আপনারা বুঝছেন ইজিলি। আমি যখন হঠাৎ করে এগুলো এলোমেলোভাবে আলোচনা করতেছি, আর এগুলো হচ্ছে যে একদিন দুই দিনের বিষয় না। এখানে আমি কেন বললাম রেড ক্যান্ডেল আসবে, প্রিভিয়াস যে আমি আপনাদেরকে টার্গেটটা বুঝাইলাম, টার্গেটটা বুঝছেন মার্কেটে, এই পজিশনটায় যদি এখন মর্নিং স্টার ইভিনিং স্টারও করে তা উল্টো দিকে ক্যান্ডেল আসবে। মর্নিং স্টার যদি করে উল্টো দিকে ক্যান্ডেল আসবে, যদি এঙ্গালফিং করে উল্টো দিকে ক্যান্ডেল আসবে, বুঝতে পারছেন?
কিন্তু টার্গেটের দিকে ক্যান্ডেল ঠিক থাকবে, শুধুমাত্র টার্গেটের দিকে। টার্গেটটা বুঝলেন কই এখানে বলেন তো একজন আমাকে, টার্গেটটা বুঝলেন কই? টার্গেট ডাউনে দাদা। আচ্ছা, আমি বলি এঙ্গালফিং এর 90% একুরেসি আমি আপনাদেরকে বলতে চাইছি যে 90% একুরেসি কেমনে হয়। জি বলছিলেন, পাবলিক চ্যানেলেই বলছিলেন। বলছিলাম, এই যে কিছুক্ষণ আগে বলছিলাম, এটার প্রমাণ হচ্ছে এটা। ঠিক আছে, দেখেন আমাদের এইখানকার সাপ্লাইটা এখানে মার্কেট নিছে, এই জায়গাটায় মার্কেট নিছে, বুঝতে পারছেন? মার্কেট আবার উপরে গেছে। এখন এই সাপ্লাইটা হওয়ার পরে আপনার এখানে রিভার্সেল এরিয়া, বুঝেন ভালো মতো বুঝেন কিন্তু, এইটা আমাদের সাপ্লাই রিভার্সেল এরিয়া। যদি আপনি এখানে মর্নিং স্টার, ইভিনিং স্টার মানের যত রিভার্সেল প্যাটার্ন দেখেন ওটিসি মার্কেটে, সবগুলো উল্টো দিকে চলবে, সবগুলো উল্টো দিকে চলবে, কিন্তু ভালো মতো বুঝেন। বুঝতেছেন আমার বিষয়টা? এখানে আমাদের আউটসাইড বার, দেখি আউটসাইড বার, আমরা জানি যে আউটসাইড বারের পর একটা রেড ক্যান্ডেল আসবে, এটা গ্রিন আসলো কিসের জন্য? রিভার্সেল এরিয়ায় থাকছে। আমাদের এখানে সুন্দর করে মর্নিং স্টার, যারা যারা মুখস্থ ট্রেডার আছে তারা ভালো বুঝবেন, এই তিনটা আমাদের একটা মর্নিং স্টার না? দেখেন তো খালি চোখে দেখা যাচ্ছে কিনা, না চশমা লাগার লাগবে? এখান থেকে মার্কেট এই ক্যান্ডেল গ্রিন হওয়ার কথা, রেড আসলো কিসের জন্য? বিষয়টা বুঝেন। আপনি ক্যান্ডেলের টার্গেট, ট্রেন্ড টার্গেট বুঝছেন, এরপরও যদি না বুঝেন প্রিভিয়াস যে লাইভটা হয়েছে ওইটা দেখে নিন ভালো মতো, আশা করি ভালো মতো আপনি বুঝবেন। এখানে যদি আপনি মার্কেটের টার্গেটটা দেখেও যদি আহ, মুখস্থ ট্রেড করেন, যদি মুখস্থ ট্রেড করেন, এটার একুরেসি পাবেন আপনি 90%, 80%। এখানে আমাদের এটা একটা এঙ্গালফিং প্যাটার্ন, এটা রেড আসছে, বুঝতে পারছেন? এখানে দেখেন আমাদের এখানে এটা আপনাদেরকে সাইকোলজি কিন্তু বলছি অনেক আগে, অনেক একটা লাইভে বলছিলাম যে ট্রেড সোর্স, অ্যালগোরিদম চেক, তারপরে হচ্ছে বিভিন্ন বিভিন্ন যে বিষয়গুলো আছে এগুলো আপনাদেরকে ভালো মতো বুঝাইছিলাম। এটা যেটা দেখতেছেন ক্যান্ডেল টার্গেট, হুম, তারপরে হচ্ছে হ্যান ত্যান, এগুলো শুধুমাত্র এই যে মার্কেটের টার্গেটটা অনুযায়ী। এখন যখন আপনি একটা ক্যান্ডেলের ভিতরে ঢুকবেন, একটা ক্যান্ডেলের রিয়াকশন, প্রাইস অ্যাকশন সব কিছু দেখবেন, তখন মার্কেট এখান থেকে এখান পর্যন্ত দেখবেন না যে মার্কেট আপ ট্রেন্ড হইলো নাকি ডাউন ট্রেন্ড হইলো। শুধুমাত্র এই যে রানিং ক্যান্ডেলটা চলতেছে, এই রানিং ক্যান্ডেলটা, এই রানিং ক্যান্ডেলই আপনাকে বলবে যে পরবর্তী ক্যান্ডেল কি হবে। এখন গ্রিন রেড হওয়ার কন্ডিশন থাকে হচ্ছে দুইটা, হয়তো গ্রিন হবে নয়তো রেড হবে, এই তো। এখন যদি এখানে একটা রেড ক্যান্ডেল আসে, প্রিভিয়াস এই জায়গাটার মধ্যে সবচেয়ে সরি, এটা না, প্রিভিয়াস এই জায়গাটার ভিতরে বড় ক্যান্ডেল, সবচেয়ে বড় ক্যান্ডেল কোনটা আছে? এই যে এই রেড ক্যান্ডেল। এখন আপনার কি মনে হচ্ছে যে এই রেড ক্যান্ডেলের থেকে এই রানিং ক্যান্ডেল যদি রেড হয় একটা বড় রেড ক্যান্ডেল হবে? হবে না, কারণ এখানে একটা ছোট্ট রেড ক্যান্ডেল আসবে, ছোট, বুঝতে পারছেন? হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে এগুলা। এখন এরপরে একটা মিডিয়াম চালাইবো দাদা। হ্যাঁ, হ্যাঁ, এখন দেখেন এখানে যদি আমাদের এরপরের ক্যান্ডেল গ্রিন আসে, এরপরের ক্যান্ডেল গ্রিন আসে, জাস্ট এখান থেকে এখানে এই স্ট্রাকচারটা দেখবেন যে আমাদের প্রিভিয়াস, বুঝতে পারছেন? রুজি বানিয়ে দিতে পারে হয়তো, কি করতেছে এখানে যদি এই রানিং ক্যান্ডেল, আমাদের প্রিভিয়াস টার্গেট তো থাকলো যে একটা স্মল রেড ক্যান্ডেল হবে,
এখন যদি এখানে গ্রিন ক্যান্ডেল হয়, এই ক্যান্ডেলের থেকে বড় ক্যান্ডেল আছে মার্কেটে আর এই পজিশনটায়? না, তাহলে আপনার কি মনে হয় যে এই ক্যান্ডেলের থেকে বড় ক্যান্ডেল তৈরি করবে? জীবনেও না দাদা, এটা সম্ভব হয় না। দেখেন, ওটিসি মার্কেটে সব কিছুই আছে, সব কিছুই রিয়েল, সব কিছুই ঘটে। আপনাকে বুঝতে হবে যে এই রানিং ক্যান্ডেলটা কারা তৈরি করতেছে। এটা কি মার্কেট নিজেই তৈরি করতেছে, নাকি যে আমরা যে ট্রেড করতেছি এটা তৈরি করতেছে, নাকি আর্টিফিশিয়াল দ্বারা তৈরি হচ্ছে? সর্বপ্রথমে এটা বুঝতে হবে। এই রেড ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল, এটার উপরে তো আর যাইতে পারবে না। আপনার টার্গেট বোঝা হয়ে গেল, এটার উপরে আর যাইতে পারবে না, বাস, এটার উপরে আর যাবেই না। আপনি এখন মাঝখান থেকে ট্রেড নিছেন, এই এই জায়গা থেকে দিন শেষে নিচে ক্লোজ দিয়ে লস। সর্বপ্রথম মার্কেটের টার্গেট, ক্যান্ডেলের টার্গেট, প্রাইজের টার্গেট বুঝতে হবে। আর প্রাইজ অ্যাকশনের খুবই খুবই গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মার্কেট টার্গেট, প্রাইস টার্গেট, এবং রিঅ্যাকশনের মধ্যে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ক্যান্ডেল টার্গেট, ক্যান্ডেল সাইজ। যখন আপনি প্রাইজ অ্যাকশন দিয়ে ট্রেড করবেন, এঙ্গালফিং প্যাটার্ন, মর্নিং স্টার, ইভিনিং স্টার, সর্বপ্রথম আপনি এখানে দেখবেন যে মার্কেটটার টার্গেট কত দূর, মার্কেটটার টার্গেট কত দূর, দেন আপনি এখানে ট্রেড করবেন। যদি আপনি রিঅ্যাকশন দিয়ে ট্রেড করেন, তাহলে রিঅ্যাকশনের মধ্যে আপনাকে শুধুমাত্র এই ক্যান্ডেলের টার্গেটটা বুঝতে হবে। এই যে একটা রেড ক্যান্ডেল হবে, প্রিভিয়াস টার্গেট এত দূর কিন্তু ছিল, যে এইরকম একটা স্মল ক্যান্ডেল আসবে। এই যে স্মল ক্যান্ডেল এখানে হয়েছে, এই জায়গায় কিন্তু ঘটে নাই, বুঝতে পারছেন? এই জায়গায় কিন্তু হয় নাই, এই জায়গায় হয়েছে। এখন এই রানিং ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল হবে। এখন দেখেন মার্কেটের ক্যান্ডেলগুলোর সাইজ কত বড় বড়। যদি রানিং ক্যান্ডেল গ্রিন হয়, একটা বিগ গ্রিন ক্যান্ডেল তৈরি করবে। আর নয়তো একটা মিডিয়াম করবে দাদা। ওই যে ক্যান্ডেল যে জায়গায় আছে, ওই যে রাউন্ড নাম্বার আছে, এর নিচে ক্লোজ দিবে, এর নিচে, ঠিক আছে, যদি ছোট বানায়। এখন আপনি জি, মার্কেটটা দেখেন, এই ট্রেডিংটা ইজি, বুঝতে পারছেন? এখান থেকে এখানে জাস্ট অ্যানালাইসিস করেন, দিয়ে মার্কেটটা বুঝেন। আপনার কি মনে হচ্ছে মার্কেট আপনার সাথে কথা বলতেছে, আপনি মার্কেটের সাথে কথা বলবেন? আমি নাইম ইসলাম লাইভে আছি, লাইভে থেকে বলতেছি। এখানে আমি কোনো ভিডিও তৈরি করতেছি না, ওই যে পাতি টিকটকারদের মতো। হ্যাঁ, আপনার এখান থেকে চশমা কেনার পর মানে মার্কেটের প্রেমও পেয়ে গেছি, বুঝছেন? এখানে মার্কেটে আমার জাস্ট সাথে প্রেম করে। আমি আপনাদেরকে বলতেছি, এই জায়গাটার মধ্যে ক্যান্ডেলগুলোর সাইজগুলো দেখেন তো, ক্যান্ডেলগুলোর সাইজগুলো দেখেন, বিগ বিগ ক্যান্ডেল তৈরি করতেছে। আপনি এখানে যদি এই ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড করতেন, বাস দিয়ে দিত। এবং এই ক্যান্ডেল সাইজগুলো দেখেন, রেড ক্যান্ডেলের একটা কত বড় সাইজ, গ্রিন ক্যান্ডেল ছোট ছোট আসতেছে। মানে ডিমান্ড, ডিমান্ড বলতে হচ্ছে গ্রিন, গ্রিন যেগুলো ক্যান্ডেল আছে এগুলোকে বলা হচ্ছে ডিমান্ড। সাপ্লাই মানে হচ্ছে সেলার, যেগুলো সেলার্স ক্যান্ডেল আসে। এখানে আমাদের এটা টার্গেট ছিল এই যে 700 রাউন্ড নাম্বার, না? 700 রাউন্ড নাম্বারের গ্রিন ক্যান্ডেলটা কোথায় যাবে? বুঝতে পারছেন? আমার বাংলা কথা বুঝতেছেন আপনারা? এই যে আমি লাইভ মার্কেটে আছি, কিন্তু লাইভ মার্কেটে যা ঘটতেছে, এখানকার যে প্রথম টার্গেট ছিল এই যে 700 রাউন্ড নাম্বারের, এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু বাকি আছে মার্কেটে ক্রিয়েট করার। বুঝেন বিষয়টা? এই যে হাতেম ভাই যে বললো মিডিয়াম, ঠিক এইটাই। হয় এতটুকু একটা ক্যান্ডেল করবে, নয়তো এতটুকু থেকে হ্যাঁ একটু বড় করতে পারে, এরকম। বুঝতে পারছেন? এই যে এইটাই নলেজ, হচ্ছে এটাই যে আপনার কাছে যখন রিয়েল নলেজ থাকবে, তখন আপনি সুন্দর করে বলতে পারবেন মার্কেটের সাথে, যে মার্কেটটা আছে এটার সাথে কথা বলতে পারবেন। আমি আপনাদেরকে এতটুকু জিনিস জানাইতে যাচ্ছি যে ওটিসি মার্কেটের অ্যালগোরিদম এবং রিয়েল মার্কেটের অ্যালগোরিদম একই না। বারবার বুঝেন একটা কথা, যে গ্রিন ক্যান্ডেলটা আছে ওটা মনে রাখেন, শুধু ওই গ্রিন ক্যান্ডেল একটা মার্কেটে তৈরি করবে, এটার পিছনে কনফার্মেশন আছে। এখানে যদি আপনি ধরেন যে ওইরকম একটা গ্রিন ক্যান্ডেল করবে, গ্রিন ক্যান্ডেল করার পরে
আপনি যদি এখন ক্যান্ডেলের উপর থেকে ট্রেড নেন আপনাকে অপরচুনিটি কিন্তু দিবে, উপর থেকে অপরচুনিটি দিবে। আপনি দেখতেছেন বারবার রিকভার করতেছে, অপরচুনিটি দিচ্ছে, আপনি ওখান থেকে ট্রেড নিচ্ছেন, কিন্তু মার্কেটে শুধুমাত্র ওই ক্যান্ডেলটা আসা বাকি আছে, এরপরে মার্কেটের উল্টো দিকে আসবে। তো আসসালামাইকুম বন্ধু, ওয়ালাইকুম আসসালাম। এই মার্কেটটা তো খারাপ। দেখেন মার্কেট খারাপ, ঠিক আছে, আমরা আপাতত মার্কেটের টার্গেট বিষয়টাই আছি। এর পরবর্তী ক্যান্ডেল ডাইরেক্ট এই উইকে আসবে, বুঝতে পারছেন? এখন মার্কেট আপেও যাইতে পারে, ডাউনেও যাইতে পারে, ওটা আপনার কনফার্মেশন অনুযায়ী। ডাইরেক্ট স্কিপ করছে, স্কিপ। আমরা জানি যে কোনো লেভেল, এটা একটা কোনো লেভেল, যদি কোনো লেভেল স্কিপ করে রিয়েল মার্কেট অনুযায়ী এই ক্যান্ডেল, ভালো মতো বুঝেন, যদি কোনো মার্কেট স্কিপ করে এই মার্কেট ডাইরেক্ট উপরে যাবে, উল্টো দিকে ঠিক সেম এটা। আচ্ছা, যাদের নয়েজ আসতেছে বন্ধ করেন, দাদা নয়েজ আছে, অনেক নয়েজ আছে। ওনারে মিউট করে দিবেন। ডাব্লু ভাই, মনে হইতেছে ওয়ার্কশপের কাজ করতেছে। হ্যাঁ, ওরাই তো আবার চালু করে দিলাম। ওই, ওরাই আবার চালু করে। আচ্ছা, এগুলো হয়তো আপনাদের মাথায় ঢুকতেছে না। আসলে ওটিসি মার্কেটে যে প্রত্যেকটা ক্যান্ডেল হয়, প্রত্যেকটা ক্যান্ডেল বলা যায় যে আপে যাবে কিনা ডাউনে যাবে, এখানে কনফার্মেশন আছে, বুঝতে পারছেন? এখানে কনফার্মেশন আছে আপে যাবে কিনা ডাউনে যাবে। এখন আমাদের এটা কিন্তু মিসিং, যে এখানকার যে গ্রিন ক্যান্ডেলটা আছে এটা কিন্তু মিসিং, মার্কেটে নাই, বুঝতে পারছেন? হঠাৎ করে ওই গ্রিন ক্যান্ডেল আসবে কিন্তু। এখান থেকে আহ, আমার যারা ইউটিউবে ফ্রি ক্লাসটা করছেন, ফ্রি কোর্সটা করছেন, একটা মোমেন্টাম কেমনে তৈরি করে এটা আপনারা জানেন। হুম, একটা মোমেন্টাম কিভাবে তৈরি করে ওটা আপনারা জানেন। এখন যদি আপনারা মোমেন্টাম ক্রিয়েট করার জন্য, মোমেন্টাম তৈরি করার জন্য যদি কোর্স করতে যান, তাহলে যাইতে পারেন। মোমেন্টাম দেওয়ার সাইকোলজি এরকম ছিল, প্রথম ক্যান্ডেলের থেকে দ্বিতীয় ক্যান্ডেলের প্রাইস যদি হাই থাকে তারপরে ক্যান্ডেলে মোমেন্টাম করবে, বুঝতে পারছেন? যদি মার্কেটের টার্গেট অনুযায়ী থাকেন, এটারও একুরেসি 100% পাবেন, 90% পাবেন। 100% বলতে কিছুই নেই, 90%। দেখেন আমাদের প্রাইস অ্যাকশন কি বলতেছে, এখান থেকে এখানে মার্কেট ডাউন ট্রেন্ড, এখান থেকে এখানে মার্কেট ডাউন ট্রেন্ড। এখন দেখেন আমাদের এখানকার বিষয়টা, ট্রেডিংটা ভালো মতো বুঝেন, এখানে উত্তেজিত হয়ে লাভ নাই। কোন সময় কারেক্টিভ ওয়েভ শুরু করবে, কোন সময় ইম্পালসিভ ওয়েভ শুরু করবে, যখন আপনি এটা ভালো মতো বুঝবেন, তখন আপনি নিজেই বলতে পারবেন যে এইখান থেকে মার্কেট উল্টো দিকে আসবে এবং রিভার্স করবে, বাস। আজকের হয়তো আপনারা, আপনাদের অনেক সমস্যা আছে, সমস্যাগুলো বলতে পারতেছেন না, কিভাবে বলবেন, গুছায় বলবেন নাকি অগুছালো বলবেন। কারণ আমি আপনাদেরকে এতটুকু সুযোগ দিয়েছি, যদি ওটিসি মার্কেট সম্পর্কে আপনি আমাকে যদি বলেন যে ভাই এই ক্যান্ডেলটার মানে হিডেন কিছু একটা প্রশ্ন করতে পারেন, আমি এটা অ্যান্সার এখানে দিয়ে দিব। দাদা রানিং ক্যান্ডেল রানিং ক্যান্ডেল একটু কি? বলে দিন। রানিং ক্যান্ডেল সাইজ, দাদা এই ক্লাসটা কি ইউটিউবে আপলোড হবে? হ্যাঁ এটা লাইভ, লাইভ একটা প্লেলিস্ট আছে, ওইটা আপলোড হবে। দেখেন রানিং ক্যান্ডেলের সাইজ জানার জন্য আমার যে রানিং কোর্সটা চলতেছে, এটা এখন পর্যন্ত এই যে প্রিভিয়াস 1 মাস ধরে চলতেছে, 1 মাস ধরে শেখার পরে এরা এই যে ক্যান্ডেলের সাইজ কতটুকু হবে এটা বলতে পারতেছে। আপনি এখানে হয়তো একদিন দুদিন হুট করে আসছেন, হুট করে প্রশ্ন করছেন, কিন্তু
এই একটা ক্যান্ডেল তৈরির পিছনে কতগুলো কনফার্মেশন আছে আপনি জানেন না। জি। এটা যদি আমি আপনাকে এখন বলি, তাহলে আমার রানিং এই যে এখানে রানিং ব্যাচের স্টুডেন্টস ওরাও বলতে পারবে যে রানিং ক্যান্ডেল কি হবে। গ্রিন ক্যান্ডেল হবে, একটা বিগ গ্রিন ক্যান্ডেল হবে। কিন্তু আমাদের এখানে মার্কেটের স্ট্রাকচার দেখতে হবে। মার্কেটের স্ট্রাকচার কি করতেছে, ক্যান্ডেলের সাইজগুলো দেখেন। এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয় কতটুকু হবে, এটা এগুলো থেকে বড় হবে একটু, ক্যান্ডেলের জি সাইজ এগুলোর থেকে বড় হবে। আর প্রিভিয়াস বিগ ক্যান্ডেল ছিল এটা, কিন্তু এটার পরে আর কোনো বিগ ক্যান্ডেল তৈরি করতে পারে নাই। বুঝতে পারছেন? রানিং ক্যান্ডেল গ্রিন হবে, এগুলোর উপরে যাইতে পারবে না। বুঝতে পারছেন আমার বিষয়টা? আমি আপনাদেরকে কিভাবে বুঝাচ্ছি। হ্যাঁ। এখন বিষয়টা হচ্ছে এইরকম যে ট্রেডিংয়ে সম্পূর্ণ কনফার্মেশন নিয়ে আপনি এখানে ট্রেড করবেন। আপনার কনফার্মেশন শুধুমাত্র লাগবে একটা, একটা কনফার্মেশনই যথেষ্ট যে মার্কেটে ট্রেড করার জন্য। আপনি এখানে হিউজ কনফার্মেশন পাচ্ছেন যে লাস্ট 10 সেকেন্ডের একটা বিষয় নিয়ে মাতামাতি করতেছেন, কিন্তু লাস্ট 10 সেকেন্ডের প্রিমিয়াম আরও 3টা আছে। আপনাদেরকে এতটুকু নলেজ দিছি যে পাতি টিকটকার দেখতেছেন তো লাফালাফি করে, ওরা হুট করে জন্ম নিল কই থেকে? লাস্ট 10 সেকেন্ড দিয়ে ট্রেড করে রানিং ক্যান্ডেলের ওপেনিংয়ে, কই থেকে নলেজ পাইল? এই যে 10 সেকেন্ড ঢুকলো ক্যান্ডেলটা, দেখেন লাস্ট 10 সেকেন্ড যে ঢুকলো ক্যান্ডেলটা, দেখেন এখানে এই বিষয়টা দেখেন। আপনি ক্যান্ডেল সাইজ বুঝেন, কিন্তু একটা কথা মনে রাখেন, ক্যান্ডেল সাইজ বুঝেন। এখন দেখেন এগুলো ক্যান্ডেলের সাইজের মতোই হয়েছে না এই ক্যান্ডেলটা? এখন আপনি হ্যাঁ দাদা হয়েছে। প্রিভিয়াস এই যে ক্যান্ডেলের স্ট্রাকচার দেখেন, রেড ক্যান্ডেলের বিগ সাইজ কিন্তু এটার থেকে বড় ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল আসবে না এখানে, এই জায়গাটায়। এই জায়গাটায় এটার বড় রেড ক্যান্ডেল আর আসবে না মার্কেটে। বুঝতে পারছেন? এই যে আমি লাইভে আছি এখানে, এই গায়ে চিমটি হ্যাঁ মারেন। দাদা। যদি ঘুমাই ঘুমাই শুনেন তাহলে বুঝতে পারবেন না এগুলো বিষয়। এগুলো অনেক অ্যাডভান্স জিনিস, আর অ্যাডভান্স জিনিস বুঝতে হলে চোখ কান খোলা রাখতে হবে। এখানে লাস্ট 10 সেকেন্ডে যে বিষয়টা করলো, লাস্ট 10 সেকেন্ড খেয়াল করছেন এই ক্যান্ডেলটায়? আপনারা দেখবেন যে স্ট্রং একটা হচ্ছে বাইং ক্যান্ডেল, স্ট্রং একটা বাইং ক্যান্ডেল লাস্ট 10 সেকেন্ডের যে বিষয়টা আছে। এখানে রেড ক্যান্ডেল আসছে কিসের জন্য? অ্যালগোরিদম জানেন ওটিসি মার্কেটের? এটা আমি আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে ওটিসি মার্কেটে একটা অ্যালগোরিদম আছে। আর এই যে ক্যান্ডেলটা হইলো, এটার থেকে কিন্তু বিগ তৈরি করতে পারে নাই। যখন আপনি বুঝবেন যে এই ক্যান্ডেলটা একটা স্মল ক্যান্ডেল হবে, তখন তো আপনি এটা এই পজিশন থেকে ট্রেড করবেন না ডাউনের জন্য। এই পজিশন থেকে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড, ঠিক কখনোই আছে? না দাদা। মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড। ভাই একটা প্রশ্ন ছিল কি, লাস্ট 10 সেকেন্ড হচ্ছে যে দেখা গেছে যে আপনার গ্রিন ক্যান্ডেল হচ্ছে, পরে পরে ক্যান্ডেল কি গ্রিন হবে? হ্যাঁ, পরের ক্যান্ডেল কন্টিনিউ এর জন্য গ্রিন ক্যান্ডেল হবে, কিন্তু এখানে সর্বপ্রথম ট্রেড সোর্স যে বিষয় আছে এবং অ্যালগোরিদম যে বিষয়টা আছে ওইটা চেক দিতে হবে মার্কেটে। এখানে যতগুলো গ্রিন ক্যান্ডেল করবে স্ট্রাকচার শেষ, এরপরে যদি গ্রিন ক্যান্ডেল আসে, বিগ গ্রিন ক্যান্ডেল, বিগ বিগ গ্রিন ক্যান্ডেল তৈরি করার চেষ্টা করবে মার্কেট। মুখস্থ, সবকিছু আচ্ছা, মুখস্থ। আরেকটা প্রশ্ন বলেন। করে মুভমেন্ট পরে যে হচ্ছে যে 3 সেকেন্ড স্থির হয়ে থাকে, এটা মানে কোন দিকে আমরা ফিট করতে পারি? মোমেন্টাম। একটা মার্কে এই যে ক্যান্ডেলটা 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড আমরা স্থির হয়ে থাকে, তো আমরা পরে হচ্ছে যে আমরা কন্টিনিউ করতে পারি আর কি। মোমেন্টামের পরে নাকি রিয়াকশনের পরে? রিয়াকশন এই যে ক্যান্ডেলটা যে reaction, আচ্ছা, ওটা ফি 3 চার্ট, সেকেন্ড ফি। 5 সেকেন্ড এক জায়গায় স্থির হয়ে থাকে। হ্যাঁ, ওইটা হচ্ছে মূলত প্রথমত নেটের সমস্যা।
দ্বিতীয়ত হয় মাস শেষ হওয়ার আগে আগে কিছু টেকনিক্যাল আপডেটের জন্য, হ্যাঁ, লাস্ট সেকেন্ডেও আটক হয়ে থাকে। এবং এখানে হিউজ কিছু কনফার্মেশন আছে যেটার জন্যই মার্কেট মূলত আটক হয়ে থাকে। এখানে সর্বপ্রথম যে আমি প্রায় 5 মাস আগে একটা কনফার্মেশন দিয়েছিলাম আপনাদের, অনেকের মনে আছে অনেকের মনে নাই। এই বিষয়টা আজকে দেখাবো। দেখেন যে মার্কেট এখনো সেই বিষয়টা দিয়ে মার্কেট কিরকম কাজ করে। ওই যে রিয়াকশন। হ্যাঁ, ওই যে ভাই বললো যে লেভেলে আটক হয়ে থাকে, হয়ে থাকে, অথবা কোনো জায়গায় আটক হয় হয়ে রে। থাকে, ওইটা। এই 4টা রিয়াকশন দিয়ে আপনাদের যে কত পাতি টিকটকার কার কত ব্রেন ওয়াশ করতেছে আল্লাহ জানে। এর ভিডিও দেখলে দিন শেষে মনে হয় আমি সব কিছু বলে লাইছি। হুম। দাদা উপরে আমাদের উইক লেভেল, ঠিক আছে, দেখেন। হ্যাঁ বলেন। ডিমন টেকনিক্যাল প্রফিট কিন্তু রিয়েল এখন 4টা কনফার্মেশন অনুযায়ী এই ক্যান্ডেল কি বলতেছে। বলা যাচ্ছে না ভাই, নয়েজ আসতেছে খুব। আচ্ছা ভাই একটু ভাই ব্রেক আপনার করেন তো। ভয়েসটা বন্ধ করেন না, অনেক নয়েজ হইতাছে। কার জানি এটা। ইডাব্লিউ ভাই, এনাকে একবার বন্ধ করে দিলাম, ঠিক আছে। এখন সুন্দর করে এখান থেকে যে রিমুভ খাবে, বুঝতে পারছেন? এটা হলো ভালোবাসা। আর এই ভালোবাসা সবার কপালে জুটে না। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমাদের রাউন্ড নাম্বার কোথায় কোথায় কাজ করে? রাউন্ড নাম্বার। হ্যাঁ হ্যাঁ, রাউন্ড নাম্বার থেকে কনফার্মেশনে আমরা দিতে পারি। যেমন মাঝে মাঝে রাউন্ড নাম্বার কাজ করে, তাই না? আচ্ছা, আপনি আমাকে সর্বপ্রথম বলেন রাউন্ড নাম্বার কার আন্ডারে পড়ে, রিয়াকশন নাকি প্রাইজ অ্যাকশন? রিয়াকশনের মধ্যে প্রাইস না, প্রাইজ অ্যাকশন, ঠিক আছে। এখন আপনি যেহেতু প্রাইজ অ্যাকশন নিয়ে মার্কেটে কাজ করবেন, সেহেতু আমি আপনাদের বারবার বলি যে যখন আপনি প্রাইজ অ্যাকশন নিয়ে মার্কেটে কাজ করবেন তখন আপনার প্রাইজ অ্যাকশনের বিষয়গুলো লাগবে 90% এবং 10% লাগবে রিয়াকশনের বিষয়। বলেছি এর আগেও আমরা আপনাকে, আপনাদের মনে আছে? কি দাদা? এখন দেখেন, প্রাইজ অ্যাকশনের বিষয়ে যেহেতু আপনি যাবেন, নিচে আমাদের রাউন্ড নাম্বার, এই রাউন্ড নাম্বার ইজিলি ব্রেক করবে। কেন ব্রেক করবে? আমরা প্রাইজ অ্যাকশন অনুসরণ করতেছি এখানে, আমরা এখানে প্রাইজ অ্যাকশন অনুসরণ করতেছি, মার্কেট ডাউন ট্রেন্ড, বুঝতে পারছেন, মার্কেট ডাউন ট্রেন্ড। আর আপনি যদি মনে করেন এই জায়গা থেকে রিভার্সেল করবেন, তাহলে এটা আপনার 50-50 হয়ে যাবে। বুঝেন বিষয়টা? 50-50। কারণ এখন আপনি প্রাইজ অ্যাকশন দিয়ে কাজ করবেন। এখানে রিয়াকশন যদি ধরেন, দেখেন মার্কেটটা আসুক তারপরে আমি আপনাকে বুঝাই। রিয়াকশনের শুধুমাত্র এখানে কন্টিনিউশন রিয়াকশন কাজে লাগাইতে পারবেন। রিভার্সেল ভুলেও যদি রিভার্সেল রিয়াকশন কাজে লাগান 50-50 হয়ে যাবে। ইজিলি ব্রেক করবে, এটা এখনো টাচ করে নাই, হালকা একটু গ্যাপ আছে, হালকা। এই যে ব্রেক করছে ডাইরেক্ট, আটক হয়ে আছে ক্যান্ডেল। এখন আমাদের ফ্রি রিয়াকশন অনুযায়ী এই ক্যান্ডেল রাউন্ড নাম্বারের উপরেই ক্লোজ দিবে, বুঝতে পারছেন? ফ্রি যে রিয়াকশন। কিন্তু আমরা এখানে 90% জিনিস রাখছি প্রাইজ অ্যাকশনের, এবং কি 10% জিনিস রাখছি রিয়াকশনের। এখন আমাদের 10% রিয়াকশন বলতেছে এটা রিভার্সেল করবে, কিন্তু 90% প্রাইজ অ্যাকশন বলছে যে এটা কন্টিনিউ করবে। বিষয়টা কেমন দাঁড়ায়? প্রাইজ অ্যাকশন একটা জিনিস, রিয়াকশন একটা জিনিস, বুঝছেন? আচ্ছা দাদা, আপনার বলতেছি যে একদমই শুরু শুরুর থেকে
মানে ভিডিও গুলো আপনার কেমনে? ইউটিউবে আছে, ইউটিউবে ভিডিও আছে, প্লেলিস্ট করা আছে বেসিক টু মিডিল অ্যাডভান্স পর্যন্ত, ওইটা গিয়ে দেখতে পারেন। এবং আচ্ছা, এই যে লাইভ ক্লাসগুলো হয়, লাইভ প্লেলিস্টে আপলোড করা হয়, ওখানেও দেখতে পারেন। হ্যাঁ, মানে এটা টেলিগ্রামে ক্লাস করে? টেলিগ্রামে সপ্তাহে 2 দিন ক্লাস করা হয়। যেটা একটা ও শুক্রবারে রাত 10টার দিকে এবং সোমবার অথবা মঙ্গলবারে, যে কোনো, আজকে মঙ্গলবার না, সোমবার। ও, মানে টিকটকে আপনার যে কখন কখন class? হ্যাঁ, আরো কোনো মেবি প্রশ্ন নাই হয়তো। মূলত প্রশ্ন না করার কারণ হচ্ছে দুইটা। একটা কারণ হচ্ছে হয়তো আপনারা লজ্জার কারণে প্রশ্ন করেন না। দ্বিতীয়ত কারণ হচ্ছে এগুলো এত অ্যাডভান্স বলে আপনারা বুঝেন না, তাও প্রশ্ন করেন না। বুঝতে পারছেন আমার কথা? 2 নাম্বারটা ওই কারণ মার্কেটে শুরু থেকে শেষ পর্যন্ত যা চলতেছে, যা ঘটতেছে, মার্কেট যা ক্রিয়েট করতেছে, ওই অনুযায়ী মার্কেট চলে। এখন আপনাকে এগুলো জিনিস যদি শুরু থেকে শেষ পর্যন্ত করতে হয়, তাহলে এখানে আপনাকে একটা হিউজ সময় দরকার। সময় ছাড়া এখানে হবে না। দাদা, বলেন। রানিং 10 সেকেন্ড, 2 5 সেকেন্ডের ক্যান্ডেল তারপরও ক্যান্ডেল রেডি কি করো? 5 সেকেন্ডে বুঝি না, আরেকবার প্রশ্ন করেন। রানিং 10 সেকেন্ডের দুইটা 5 সেকেন্ডের ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, দুইটাই ওটা তো গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা না? এটা হয় অনেক সময়। ওইটার ভিতরে ট্রেড সোর্স আছে, বুঝতে পারছেন? এন্ট্রি পয়েন্ট আছে, ট্রেড সোর্স আছে। এই 10টা এরকম নিলে প্রায় 8টা প্রফিট। গুড। 8টা প্রফিট দেয় মানে অনেক। ও, রেকর্ডিং বন্ধ করে নেই। হয়তো আপনাদের কারো কোনো সমস্যা নেই, যদি কারো কোনো সমস্যা থাকে বলেন রেকর্ডিং বন্ধ করার আগে, এটা অ্যান্সার দিয়ে দিই। এবং আমাদের আজকে টিকটকে যে ভিডিওটা ছিল, এই যে বিটকয়েনের যে লাস্ট রেজাল্টটা দেখাইতে চাইলাম, এটা হচ্ছে লাস্ট রেজাল্ট এখানে। বিটকয়েনের আজকে টিকটকে যে বিষয়টা বলছি, এটা হচ্ছে বিটকয়েন আসবে লাস্ট ৭৭,৪০০-তে ঢুকবে। ৭৭,৩46-এ আসছে, মানে এখানে টেক প্রফিট হিট। এটা হচ্ছে পুরোটাই এমএমসি বিষয়টা আছে, মার্কেট মেকার কনসেপ্ট। বুঝতে পারছেন? এখানে টার্গেট আছে দুইটা। এই যে এটা একটা টার্গেট, এন্ড উপরে একটা টার্গেট, এইটা। এখন মার্কেট এখান থেকে আরেকটু নিচে এসে হালকা পুলব্যাক দিতে পারে, যেটা রিভার্সাল পয়েন্ট থাকবে। দেখেন, যেটা রিভার্সাল পয়েন্ট থাকবে এতটুকু। এখান থেকেও যদি রিভার্সাল করে এতটুকু, এই যে এতটুকু। বুঝতে পারছেন? আপনারা অফলাইনে যাবেন যখন, তখন বিটকয়েনটা চেক দিয়েন। মার্কেট সুন্দর করে আমাদের এই জায়গাটা একটু নিচে আসবে, এখানে এসে এখানে আসবে, আবার নিচে আসবে। বুঝতে পারছেন? অ্যানালাইসিস। আচ্ছা দাদা, লাস্ট বারের মতন মানে 2 একতে কি আবার কোনো